এমনি আল্লাহর নবী বলেন, সাহাবী রে দাঁড়াও, তোমার দেহে তো কোনো কাপড় ছিল না, আমি মুহাম্মদ আমার দেহের থেকে কাপড়গুলো সরায় ফেলতেছি। এই কথা বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দেহ মুবারক থেকে চাদরটা সরায় ফেললেন। সরায়া নবীজির পেট মুবারক, পিঠ মুবারক সাহাবীর সামনে তুলে ধরলেন। এমনি সাহাবী আল্লাহর নবীর সামনে গেছে, আগাইয়া গিয়া লাঠি ফালাইয়া আল্লাহ নবীকে জাপটা দিয়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু পরে যুদ্ধ শুরু হবে, আমি জানি না ওই যুদ্ধের মধ্যে আমি শহীদ হইব না গাজী হইব। ওগো নবীজি, মহান আল্লাহ গুনাহগারের চামড়ার উপরে আযাব দিবেন, আমার বড় ভয় হয়। এই জন্য আল্লাহর নবী আমি বাহানা কইরা আপনার দেহ মুবারকের চামড়ার সঙ্গে আমার দেহের চামড়াটার একটু গোছায়া নিলাম। আমার বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহর চামড়ার সঙ্গে গোছানো চামড়া যদি কবরে যায়, মহান আল্লাহ ওই কবরে কোনোদিন আযাব দিবেন না। আল্লাহ জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। যেদিন আমার আসবে মরণ, তাকিতে আমায় দিবে না, আপনে জনেরা কদবে সবাই, রাখতে আমায় পারবে না। বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. জোরে لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণগাঁও মধ্যপাড়া মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দীন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের কথা, কোরআনের কথা, নবীজির কথা, হাদিসের কথা উলামায়ে কেরামের জবান থেকে শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্যে সেই মহান রব্বে কারীমের দরবারে
কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। কি বলেন? রবিউল আউয়াল মাস। এই মাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। জোরে কোন ঠিক না বেঠিক? আবার নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর হায়াত পেয়েছিলেন। নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। নবুয়ত পাওয়ার পরে 23 বছরের যে জীবনীটা আছে, এটাকে নবীজির সিরাতুন নবী, নবীজির সিরাত বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মিলাদ, নবীজির জন্ম, এটা আমাদের জন্য মুবারক, পুরা বিশ্ববাসীর জন্য রহমত এবং বরকত। ঠিক কিনা বলেন? এটা আমি না, স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী শুধু মানবের জন্য রহমত নয়, আমার নবী শুধু জিন্নাতের জন্য রহমত নয়, আমার নবী শুধু জঙ্গলার পশু প্রাণীর জন্য রহমত নয়, আমার নবী শুধু কোনো সৃষ্টিকুলের প্রায় একটা সীমাবদ্ধ প্রাণীর জন্য রহমত নয়, গোটা কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো নবীকে, নবী যে সিরাত নিয়ে দুনিয়াতে আসছেন, যে আমল আখলাক আমাদের সামনে পেশ করে গেছেন, ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এইগুলি যদি কোনো মুমিন বান্দা বান্দি দুনিয়ার জিন্দেগিতে নিজেরা হায়াতে ফিট করাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাসরের ময়দানে তাকে উঠাইবেন। সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবীর আখলাক আর চরিত্র এত সুন্দর ছিল। ইসলামিক স্কলারগণ বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণের জন্য যদি আল্লাহ তাআলা কোনো মুজিজা নবীকে নাও দিতেন, শুধু নবীজির উত্তম আদর্শই নবীর নবুয়তের সত্যতার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। নবীর সিরাত এটা বহুত বড়, বিশাল বড় বিষয়। আকাশের তারকা যেমন গণনা করা সম্ভব না, নবীর সিরতের বয়ান বর্ণনা করে শেষ করা সম্ভব না। ঠিক কিনা বলেন? তবে কিছু বর্ণনা আমাদের সামনে জরুরি, যেটা আমাদের জিন্দেগিতে সামনের জীবনে চলার জন্য পাথেয় হবে। এই জন্যে নবীর চরিত্রের সার্টিফিকেট, নবীর উত্তম আদর্শের সার্টিফিকেট আমার আল্লাহ স্বয়ং কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাইরা আমার ওয়া মুসলমান, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি, আপনাকে সুমহান চরিত্রের উত্তম আদর্শের প্রতীক বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কেমন আদর্শ ছিল? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া প্রশ্ন করে, এ আম্মা জান আয়েশা, আমাদের সামনে আল্লাহ নবীজির কিছু আমল, উত্তম আদর্শ সম্পর্কে বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। গোটা 30 পারা কুরআন হলো আমার নবীর জিন্দেগীর চরিত্র আর আদর্শ। সুবহানাল্লাহ। এই
জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে এমন উত্তম আদর্শ আর নমুনা আমি আল্লাহ রেখেছি। ওই আদর্শ যদি কোনো মানুষ তার জিন্দগিতে ফিট করতে পারে, ওই মানুষটা আদর্শবান মানুষ হয়ে যাবে। ওই আদর্শ যদি কোনো এলাকার মানুষ তাদের জিন্দগিতে ফিট করতে পারে, ওই এলাকাটা আদর্শওয়ালা এলাকা হয়ে যাবে। ওই আদর্শটা যদি কোনো মুসলমান তার ঘরের ভিতরে ফিট করতে পারে, ওই ঘরটা আদর্শওয়ালা ঘর হয়ে যাবে। কোন সমাজে ফিট করতে পারলে আদর্শওয়ালা সমাজ হয়ে যাবে। এমন উত্তম আদর্শ আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন। পৃথিবীর জমিনে কোন মানুষকে আল্লাহ এত সুন্দর আদর্শ দেন না। আমার নবীর আদর্শ ভালো না খারাপ? আর জোরে কর। আমার নবীর আদর্শের সাফাই গিয়েছেন শুধু মুসলমান না, মক্কার বেঈমান মুশরিকরা পর্যন্ত আমার নবীর আদর্শের সাফাই গিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। রাহমাতুল লিল আলামিন, আল আমিন উপাধি মক্কার মুশরিকরা দিয়েছে, কোনো মুসলমান দেই নাই। কারণ নবীর ভিতরে সততা ছিল, আমানতদারি ছিল, ক্ষমার গুণ ছিল। জোরে কোন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয় করার পরে মুসলমানদের হাতে ক্ষমতা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে সর্বপ্রথম কাবা ঘরে গেলেন। নবীজির মনের আকাঙ্ক্ষা হলো মক্কা যে বিজয় করছি, শুকরিয়া স্বরূপ কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব। তো ওই সময় মক্কার কাবা ঘরের চাবি ছিল উসমান বিন তলহা, যিনি ওই সময় মুসলমান হন নাই। কাফেরের হাতে কাবা ঘরের চাবি ছিল। আল্লাহর নবী উসমান বিন তলহাকে ডাকাইলেন, বলে উসমান কাবা ঘরের চাবি দাও। উসমান বিন তলহা কাবা ঘরের চাবি দিলেন। চাবি দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলেন। সাথে ছিল বড় বড় সাহাবায়ে কেরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম বড় বড় সাহাবীরা ছিলেন। নবীজি কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করে বের হলেন। সাহাবীদের মনের আকাঙ্ক্ষা ছিল কাবা ঘরের চাবিটা নামাজ পড়ে তো আল্লাহ রাসূল আমাকে মুসলমানদের মধ্যে কাউকে দিবেন, সুতরাং আমি যদি এই কাবা ঘরের চাবি পেয়ে যাই তাহলে তো আমার নসিব ভালো। জোরে কোন ঠিক না বেটি? ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করে কাবা ঘরের দরজা বন্ধ করে পুনরায় আবার উসমান বিন তলহাকে ডাকলেন। ডাইকা আল্লাহর নবীর কাছে আনলেন। আসার পরে উসমান বিন তলহাকে আল্লাহর নবীজি বলেন, রে উসমান বিন তলহা, ওই দিনের কথা স্মরণ কর যেদিন আমি মুহাম্মদ মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে গিয়েছিলাম। শেষবারের মতো তোমার কাছে আবেদন করেছিলাম কাবা ঘরের চাবিটা আমাকে দেওয়ার জন্য। ওই দিন তোমার হাতে কাবা ঘরের চাবিটা ছিল। আমি আবেদন করেছিলাম আমার মায়ের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে আমি মদিনায় চলে যাব। শেষবারের মতো আমি কাবা ঘরের ভিতরে ঢুকে আমার আল্লাহর কুদরতে কদমে সেজদা দিব। এ উসমান, ওই দিন অনেক অনুনয় বিনয় করার পরও তুমি আমাকে কাবা ঘরের চাবিটা দেও নাই। ওই দিন আমি বলেছিলাম, উসমান রে, মহান আল্লাহ আজকে তোমাকে যে ক্ষমতা দান করেছে, এমন একদিন আসবে এমন ক্ষমতা আল্লাহ আমাকে দান করবে। আজকে তোমার হাতে কাবা ঘরের চাবি, এমন একদিন আসবে আমি মুহাম্মদের হাতে কাবা ঘরের চাবি থাকবে। আল্লাহ রাসূল বলেন, উসমান, ওই যে বলছিলাম কাবা ঘরের চাবি, আল্লাহ ওই কথাটা বাস্তবে পরিণত করে দিয়েছেন। দেখো আজকে আমি মুহাম্মদের হাতে কাবা ঘরের চাবি। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ নবী বলেন, উসমান, তুমি ওই দিন আমার সঙ্গে যে আচরণ করেছো, আমি মুহাম্মদ তোমার সাথে আজকে সেই আচরণ করব না। কারণ আমি মুহাম্মদ রে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানায়া প্রেরণ করেছে। উসমান রে, ওই দিন তুমি আমাকে কাবা ঘরের চাবি দেও নাই, আমি মুহাম্মদ আজকে তোমার হাতে কাবা ঘরের চাবিটা দিয়ে দিলাম। আর আমি ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে কাবা ঘরের চাবি থাকবে। নবীর আদর্শ ভালো না খারাপ? আরো জোরে কর। উসমান বিন তলহা নবীর চাবি দিল না, দেই নাই, ক্ষমতা ছিল। জোরে কন ঠিক না বেঠিক? আর আজকে নবীর হাতে ক্ষমতা আসছে, নবী ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকেই দিতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী বলেন, উসমান, তোমাকে আজকে আমি তোমার সাথে এরকম আচরণ করব না, তোমার হাতে আমি কাবা ঘরের চাবিটা দিলাম। আর আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে পর্যায়ক্রমে কাবা ঘরের চাবি থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই কথাগুলি যখন উসমান বিন তলহার সামনে বললেন, তাকায়া দেখে উসমান বিন তলহার চোখ দিয়া পানি ঝরতেছে, পানি বার হয়ে গেছে। উসমান বিন তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সঙ্গে অন্যায় করেছি, অবিচার করেছি। ও গো নবীজি, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ও গো নবীজি, আপনার আদর্শ দেখে আমার মন কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর এক মুহূর্ত দূরে থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। जो आशिक कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खाकर दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, व रहमत नहीं है तो फिर और क्या है, व रहमत नहीं है तो फिर और क्या है। আল্লাহু আকবার। নবীর হাতে ক্ষমতা ছিল কি ছিল না? নবী জুলুম করেছে? আর একটু জোরে কোন, জুলুম করেছে? আমার নবী কি জালেম ছিলেন না মাজলুম ছিলেন? আরেকটু জোরে বলেন, জালেম ছিলেন না মাজলুম ছিলেন? মাজলুম ছিলেন। একের পর এক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুমের স্টিম রুলার পর্যন্ত নবীকে ছাপিয়ে দেওয়া হয়েছে, এরপরও প্রতিশোধ নেন নাই। বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল বলেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো তোমাদের থেকে প্রতিশোধ নেওয়া হবে না। যাও যাও, ও গোটা মক্কাবাসী, তোমরা আমাকে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছো, বের করে দিয়েছো, আমি তারপরও আমার কোনো দুঃখ নাই, আমি আজকে তোমার থেকে কোনো প্রতিশোধ নেব না। সুবহানাল্লাহ। আর আমরার 5 বছরের ক্ষমতা পাইলে ওই পগার পার, জোরে এখন ঠিক না বেটি? 5 বছরের ক্ষমতা পাইলে মনে করছে যে আজীবনের জন্য ক্ষমতা পাইয়া গেছে, এরকম মনোভাব আসেনি। 17 বছর পর্যন্ত জুলুম নির্যাতন করেছে, একের পর এক জুলুম করেছে। আলেম ওলামাদের বিরুদ্ধে মুখ খুললেই জেল, জুলুম, মুখ খুললেই জুলুম, মুখ খুললেই জেলে যাও, সঠিক কথা বলবা জেলে যাও, এরকম নির্যাতন চলছিল কিনা? আর জোরে কর। কিন্তু আল্লাহ তাআলা আজকে জুলুমের অবসান ঘটাইয়া মজলুমের পক্ষ অবলম্বন কইরা মজলুমাতকে আল্লাহ বিজয় দান করেছেন। এই বিজয়ের মাধ্যমে এটাই কোনো আমাদের চূড়ান্ত বিজয় না, চূড়ান্ত বিজয় তখনই হবে যখন ইসলাম সম্পূর্ণ এদেশে কায়েম হবে। জোরে কর ঠিক না বেটি? ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় নেই। মুহতারাম হাজিরিন, জালেম যারা জুলুম করে তাদের বিচার কে করে? আর জোরে কোন, কে করে? মাজলুমের সঙ্গে আল্লাহ আছে। জালেম একদিন না হয় 2 দিন, 3 দিন, 4 দিন একের পর পতন হবে, কিন্তু মাজলুমের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ রাসূল বলেন, মাজলুম যখন 2 হাত উঠায়া দোয়া করে, লা ইয়ারফু বাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাব, আল্লাহ এবং তার বান্দার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। জোরে
আমাদের সমাজে জুলুমকারী আসেনি? হ্যাঁ, লাঠির জুলুম, পয়সার জুলুম, ক্ষমতার দাপট, পয়সার দাপট, গোষ্ঠীর দাপট, বংশের দাপট, এরকম দাপট আমাদের সমাজে আসেনি? আরো জোরে কোন আছে না নাই? আচ্ছা, তোমার আমার দাপট যেই দাপট দেখাইতেছ, ফেরাউনের এর চেয়ে দাপট বেশি ছিল না কম ছিল? আরে কম ছিল না বেশি ছিল? বহু গুণে বেশি ছিল। পতন হয়েছিনি? নমরুদের দাপট বেশি ছিল, পতন হয়েছিনি? হ্যাঁ, সাদ্দাদের দাপট বেশি ছিল, পতন হয়েছে কিনা? উতবা সাইবার দাপট বেশি ছিল, পতন হয়েছে কিনা? আবু জাহেলের দাপট বেশি ছিল, পতন হয়েছে কিনা? আজকে যারা এখনো পর্যন্ত যারা জুলুম করতেছ, মনে রেখো, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নাও, পতন হবেই হবে নিঃসন্দেহে, তার মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল কত আখলাক! নবীজি জিন্দিগিতে কোনো মানুষের উপর জুলুম করেন নাই। বদরের প্রান্তরে আল্লাহর নবী সাহাবীদের যুদ্ধের কাতারের সব সোজা করতেছিলেন, কাতার সোজা করতেছিলেন। নবীজির হাতে একটা লাঠি মুবারক ছিল, খেয়াল করেন, লাঠি মুবারক ছিল, লাঠি দিয়া যুদ্ধের সাহাবীদের কাতার সোজা করতেছিলেন। তো সাহাবীদের মধ্যে একজন যুবক সাহাবী, যার আবেগ এষ্ট বেশি ছিল, সে দূর দিয়া সামনে চলে যায়। আল্লাহ রাসূল ওই যুবক সাহাবীর পেটে লাঠিটা ধরছে, ধরে বলে, সাহাবী পিছনে যাও। সুবহানাল্লাহ, জোরে কোন, পিছনে যাও। এই কথা বলার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাঠি দিয়ে আমার ধাক্কা দিছেন, আমি তো ব্যথা পাইছি, আঘাত পাইছি। তার মানে বুঝাইতে চাই, ওগো নবী, যে আপনি আমার প্রতি জুলুম করছেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহ রাসূলের কত আখলাক দেখেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবীর সামনে চলে গেলেন। সাহাবীর সামনে গিয়া আল্লাহর নবী সাহাবীর হাতে লাঠিটা দিলেন, দিয়া বলেন, সাহাবী রে, আমি তোমাকে লাঠি দ্বারা ধাক্কা দিয়ে যতটুকু জুলুম করেছি, তোমাকে যতটুকু আঘাত দিয়েছি, ততটুকু আঘাত তুমি আমি মুহাম্মদ রে দিয়ে দাও। হাসরের ময়দানে তুমি যেন আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের না করতে পারো। এমনি আল্লাহর নবী বলেন, সাহাবী রে, দাঁড়াও, তোমার দেহে তো কোনো কাপড় ছিল না, আমি মুহাম্মদ আমার দেহের থেকে কাপড়গুলো সরায় ফেলতেছি। এই কথা বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দেহ মুবারক থেকে চাদরটা সরায়া ফেললেন। সরায়া নবীজির পেট মুবারক, পিঠ মুবারক সাহাবীর সামনে তুলে ধরলেন। এমনি সাহাবী আল্লাহর নবীর সামনে গেছে, আগাইয়া গিয়া লাঠি ফালাইয়া আল্লাহ নবীকে জাপটা দিয়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু পরে যুদ্ধ শুরু হবে, আমি জানি না ওই যুদ্ধের মধ্যে আমি শহীদ হইব না গাজী হইব। ওগো নবীজি, মহান আল্লাহ গুনাহগারের চামড়ার উপরে আযাব দিবেন, আমার বড় ভয় হয়। এই জন্য আল্লাহর নবী, আমি বাহানা কইরা আপনার দেহ মুবারকের চামড়ার সঙ্গে আমার দেহের চামড়াটার একটু ঘষায়া নিলাম। আমার বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহর চামড়ার সঙ্গে ঘষানো চামড়া যদি কবরে যায়, মহান আল্লাহ ওই কবরে কোনোদিন আযাব দিবেন না। নবীর আখলাক ভালো না খারাপ? আর জোরে কোন। যাররা পরিমাণ জুলুম আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্রতিও করেন নাই। বাবারা, বন্ধুরা আমার, তায়েফের ময়দানে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে গেছে। নবীজির বড় আশা, আমার নানার বাড়ি মামার বাড়ি হলো তায়েফ, নাতি এবং বাগনারের সম্মান সকল এলাকার মানুষ করে, জোরে কোন ঠিক না বেঠিক, আদর করে, মোহাব্বত করে। আল্লাহর নবী বুক ভরা সানিয়া তায়েফে গেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। মক্কার তায়েফের বেঈমানেরা, মুশরিকেরা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করেন নাই, বরং নবীজির প্রতি আরো শত্রুতা পোষণ করেছে, নবীজির উপর জুলুম করা শুরু করেছে। শুধু তারাই জুলুম করে ক্ষান্ত হয় নাই, তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিছে। বাচ্চাদেরকে বলে, এই মুহাম্মদের গায়ে পাথর মারো, পাথর মারো। ও হুয়া মাজনুন, সে হলো পাগল, 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 পাগল বলে আর পাথর মারে। আল্লাহর নবীর সঙ্গে ছিল
যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে হারেসার উপর বর কইরা আল্লাহর নবীর সামনে আগায় গেছে। নবীজির দেহটা তায়েফের বেঈমান মুশরিকদের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবী হাঁটতে পারে না। সামনে একটা জঙ্গলের সামনে গেছে, গিয়ে আল্লাহর নবী বলে, তাই ও যায়েদ রে, আমি মুহাম্মদের শরীরে আর কোনো শক্তি নাই, আর কোনো শক্তি নাই। ও যায়েদ, এই বাগানের সামনে আমি মুহাম্মদ রে একটু শোয়া দাও, তোমার রানটা দাও, ওই রানের উপরে আমি মুহাম্মদ রা মাথাটা রাইখা একটু আরাম করে। যায়েদ ইবনে হারেসা বলে, ওগো নবীজি, আল্লাহর পরে যার মর্যাদার, যার সম্মান, যার দেহের উপরে আল্লাহ মশা মাছি বসা আরাম করে দিয়েছে, ওগো নবীজি, আপনি যদি আমার রানের উপরে আপনার মাথা মুবারকটা রাখে, এটা তো আমার জন্য সুকবাল। সুবহানাল্লাহ, জোরে কর। জুলুম করেন না। যায়েদ ইবনে হারেসা বলে, ওগো নবীজি, যায়েদ ইবনে হারেসা বলে, আমি তাকাইয়া দেখি আল্লাহর নবীর দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে এমন ভাবে ঝরতেছে, নবীজির পা মুবারক দিয়া রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত রক্ত চলে গেছে, জুতা পর্যন্ত রক্ত চলে গেছে, পা এবং জুতার সাথে রক্তের কারণে জুতা এবং পা একসাথে হয়ে গেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, আমার নবীর কাছে যাও, আর একটু পরে হলে আমার নবীর দেহের রক্তের ফোঁটাটা জমিনে পড়ে যাবে। আমার নবীর দেহের রক্ত যদি জমিনে পড়ে, এই জমিন আমি আল্লাহ রাখবো না, জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জালজালা পয়দা হয়ে যাবে। জিবরাইল বলে, আমাকে আল্লাহ যখন অর্ডার করেছেন, আমি 7 আসমানের উপরে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা না, দুইটা না, 600 নূরের ডানা দিয়েছেন। এমন শক্তি আল্লাহ জিবরাইলকে দিয়েছেন, এক একটা ডানা যদি এভাবে একবার করে ছড়ায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ডেকে যায়, এক একটা ডানা যদি একবার উপরে নিচে করে 1000 বছর রাস্তা অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। জিবরাইলের শক্তি কম না বেশি? জীবন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ছিল নাকি? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিল, জো বাইডেনের মতো ছিল না? আচ্ছা, আরো বেশি। একবার যদি 600 টনের দ্বারা উঠানামা করে 1000 বছর রাস্তা অতিক্রম করতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আমি তো 7 আসমানের উপরে, রক্তের ফোঁটাটা জমিনে পড়েই যাচ্ছে। আল্লাহ অর্ডার দিলে, ও জিবরাইল, আমার নবীর, আমার মুহাম্মদ, আমার হাবিব বন্ধুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তুমি গিয়া তোমার নূরের পর আমার নবীর পায়ের নিচে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। ভাইয়ারা, আমার বন্ধু রাইল বলে, 7 আসমানের উপরে আমি 600 নূরের ডানা দিয়া একসাথে জাপ মারলাম, যেত শক্তি দিয়া, সর্বশক্তি দিয়া জাপ দিলাম। জাপ দিয়া গিয়া দেখি নবীর পা মুবারক থেকে রক্তের ফোঁটা সুই সুই করতেছে, জমিনে পড়ে যাবে। এর আগে আগে আমি জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীর পায়ের নিচে আমার নূরের পরগুলো বিছায়া দিলাম। শুধু তাই নয়, জিবরাইল আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, মক্কার তায়েফের বেঈমানেরা আপনাকে নির্যাতন করেছে, আপনাকে কষ্ট দিয়েছে। এই তায়েফের 2 পাশে তো 2টা পাহাড় আছে, আপনি যদি অর্ডার করেন 2টা পাহাড়ে একসাথে চাপা দিয়া পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী কি বলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও জিবরাইল, তায়েফের বাসীরা আমাকে চিনে নাই, আমার মর্যাদা বুঝে নাই। যদি তারা চিনতো তাহলে আমি মুহাম্মদের গায়ে পাথর মারতো না। ও জিবরাইল, তাদেরকে মারা যাবে না, তাদেরকে মারা যাবে না। তারা চিনে নাই, কি হইছে? তাদের পরবর্তী প্রজন্ম হয়তো আমি মুহাম্মদকে চিনি না, আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করবে। নবীর আখলাক কত ভালো ছিল। জুলুম করেছে, জুলুম। যেই নবীর শরীরের উপরে মশা মাছি বসা হারাম ছিল, হারাম করেছেন কে? আরো জোরে কোন কে? খুদা দর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চি সম্বরাহে সনানিস, খুদা মদা আফরি মুস্তফা বস,
মোহাম্মদ হামেদ হামদা খুদাবাস, मोहम्मद हामिद हमदा खुदाबाद। तेरी मेराज के तू लौहा कलम तक पहुँचा, मेरी मेराज के मैं तेरे कदम तक पहुँचा। नबी आते रहे आखिर में नबियों को इमाम आए, जो खुदा का आखिरी पैगाम लेकर आए। वो है बेशक बशर लेकिन तशाहुद में आज़ानों में, जहाँ देखूं खुदा के नम के बाद उनके नम आए। बरोज़े हशर जब नफ्सा नफ्सी समा होगा, वहाँ वो कम आएंगे जहाँ कोई ना कम आए, वहाँ वो कम आएंगे जहाँ कोई ना कम आए। अल्लाहु अकबर ज़ोरे कर। भाइয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগিতে কারোর উপর জুলুম করেন নাই। নবীকে আল্লাহ তাআলা শক্তি কম দিয়েছিল না, এত শক্তি দিয়েছিল, এত শক্তি দিয়েছিল, এই জমিনের 10,000 পুরুষের সমান শরীরে শক্তি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহের মধ্যে দিয়েছিল। সুবহানাল্লাহ। শক্তি কম ছিল না বেশি ছিল? এরপরও জুলুম করছে, প্রতিশোধ নিছে না? নেই নাই। আজকে তো আমরা কিচ্ছু হইলেই প্রতিশোধ, জোরে কোন ঠিক না বেটি? কিছু হইলেই প্রতিশোধ। জুলুম আমাদের সমাজে রন্দে রন্দে ছড়ে গেছে, জুলুম ছড়ে গেছে। মক্কার কুরাইশ, নবীর বংশ হলো কুরাইশ। কুরাইশের 3টা শাখা ছিল, জোরে কোন কয়টা? একটা শাখা ছিল বনু উমাইয়া, আরেকটা হইল বনু হাসিম, আরেকটা হইল বনু মাখজুম। 3টা গোত্রের শাখা, এক কুরাইশ গোত্রের 3টা শাখা ছিল। বনু মাখজুম যে গোত্রটা, এটা টেহাওয়ালা বেশি আছে। আমরা সমাজে টেহাওয়ালা আসিনি, টেহার গরম দেখা, জোরে কোন ঠিক না বেটি? মাখজুম গোত্রের লোকেরা টাকাওয়ালা আছে। তো মাখজুম গোত্রের এক মহিলা চুরি করছে। চুরি করার পরে এখন টাকাওয়ালা তো, এরা কো মক্কা মদিনায় তো এখন ইসলামের বিধান জারি। ইসলামের বিধান হলো কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া, জোরে কোন ঠিক না বেটি? এটা হলো ইসলামের শাস্তি, ইসলামের বিধান, জোরে কোন ঠিক না বেটি? এর শাস্তিটা কি দুনিয়ার কোনো মানুষের না, আল্লাহ। আর জোরে কোন কার? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন চোর এবং চুরনি, মানে পুরুষ চোর মহিলা চোর, যদি তারা চুরি করে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও, হাত কেটে দাও। আমাদের সমাজে কি এই বিধান, শাস্তি বিধান কি আছে? যদি একটা মানুষরে চুরি করার পরে সরাইল মুড়ে নিয়া হাজার হাজার জনতার সামনে একটা চোরের হাত কেটে দেওয়া হতো, ভবিষ্যতে চুরি বন্ধ হয়ে যেত, জোরে এখন ঠিক না বেটি? কিন্তু আমরা সমাজে এমন চুরির বিধান জারি হয়েছে, জেলও চুরি করে জেলও যা, জেল থেকে বাইর হওয়া ডাকাইত হইয়া, জোরে এখন ঠিক না বেটি? চুরি কইরা জেলও যা, বাইরেও ডাকাত হইয়া। মনে মনে ক আগে গোপনে চুরি করছিলাম, ওহন যখন জান নইলেছে তো আর এমনি গোপনে চুরি করে লাভ কি, ওহন ওপেন শুরু করবো, জোরে কোন ঠিক না বেটি? এই চোরের বিধান যে জেলে গিয়া আর মনে মনে জেলে যে কি হইব, জেল তো বেড়াইতে লাগি, এমন বলে কি বলে না? আর জোরে কোন বলে কি বলে না? তাহলে চুরির মাত্রা জেল থেকে বাইর হইয়া কমে না আরো বাড়ে? আরো জোরে কোন কমে না আরো বাড়ে? ইসলামের বিধান যদি চালু থাকতো, ইসলামী আইন যদি চালিয়ে থাকতো, তাহলে চুরির বিধান চালু থাকলে, শাস্তি চালু থাকলে সমাজে চুরি বন্ধ হয়ে যেত, প্রতিটা মানুষের জান মালের নিরাপত্তা লাভ করতো, জোরে কোন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তো ওই বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করছে। এখন তারা টেকাওয়ালা, এরা এখন তো মক্কা মদিনায় তো ইসলামের আইন জারি, মুহাম্মদ তো হাত কেটে দিবে। এখন যদি হাত কেটে দেয় তো কুরাইশ বংশের নাক কাটা যায়, ইজ্জত শেষ, জোরে কোন ঠিক না বেটি? তো এখন আমরা তো মুহাম্মদের কাছে গিয়ে সুপারিশও করতে পারবো না, কারণ আল্লাহর বিধানের বিরুদ্ধে মুহাম্মদ কোনোদিন এক পা পিছপা হবে না, জোরে কোন ঠিক না বেটি? তো কি করা যায়?
তো একজন লোকের দিয়া মুহাম্মদের কাছে সুপারিশ করানো যায়। কে সে? যে যারে মুহাম্মদ বেশি মহাব্বত করে আদর করে। তো সে কে? সে হলো জায়েদের ছেলে উসামা। উসামা নবীজির নাতি। ওই নাতিরে আল্লাহ রাসূল সবচাইতে বেশি মহাব্বত করে ভালোবাসে। উসামা গিয়া যদি নবীর কাছে গিয়া সুপারিশ করে, নবী কুরাইশ বংশের তো আপনার বংশের চুরি করছে, এখন যদি শাস্তি দেন তো আপনার বংশের ইজ্জত শেষ হয়ে যায়। উসামা যদি গিয়া ছাইরা তাহলে সুপারিশ করে, আমার মনে হয় নবী এই সুপারিশ ফিরাইয়া দিবে না। উসামা গিয়েছে আল্লাহ রাসূলের কাছে, গিয়া বলে, নবীজি আপনার বংশের লোক মহিলা চুরি করছে, এটা কি মাফ করা যায় না? আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে। লাল হওয়া আল্লাহ রাসূল বলেন, আতাশফাউ হাদ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহর নবী বলে, উসামা তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতেছো? উসামা জেনে রাখো, পুরা দুনিয়ার মানুষ যদিও সুপারিশ করে, আমি মুহাম্মদ তার নীতি থেকে অটল হবে না। আল্লাহর নবী বলেন, উসামা রে, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমিও তার হাত কেটে দিতাম। আল্লাহর নবী বলেন, ওই মহিলার হাতও কেটে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরিও করত তাহলে আমি মুহাম্মদ ফাতেমার হাত করতেও একটু দ্বিধাবোধ করতাম না। নীতিতে অটল। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা সমাজে এমন লোক আছে, দেখা গেছে টাকা পাইলে, টেবিলের নিচ দিয়ে টাকা পাইলে তার নীতি পরিবর্তন হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? জুলুম দূর করতে হবে, ইনসাফের সাথে বিচার করতে হবে। ইনসাফের সাথে বিচার করলে পুরস্কারটা কি দিবে? আল্লাহর নবী হাদিসে বলেন, যারা ইনসাফের সাথে বিচার করবে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে আল্লাহর ডান পাশে একটা নূরের মিম্বর আছে, রহমানের ডান পাশে নূরের মিম্বর আছে। ওই মিম্বরের মধ্যে ইনসাফের সাথে যারা বিচার করবে আল্লাহ তাদেরকে বসতে জায়গা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইনসাফের সাথে বিচার করার দরকার চিনি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী উত্তম আখলাকের অধিকারী। আমার আপনার নবী ছিল রহমাতুল লিল আলামিন। আমার আপনার নবীর গোটা 63 বছর হায়াতের জিন্দিগিতে নবী একটা অন্যায় করে নাই, কারো প্রতি জুলুম করেন নাই, যার সার্টিফিকেটটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইয়া আজকে আমার সেই নবীর দাড়ি রাখতে ভালো লাগে না, সেই নবীর স্টাইলে পোশাক পরতে ভালো লাগে না, সেই নবীর লেবাস টুপি পরতে ভালো লাগে না, সেই নবীর স্টাইলে কথা বলতে ভালো লাগে না, সেই নবীর স্টাইলে খাইতে ভালো লাগে না, সেই নবীর স্টাইলে বাথরুম ব্যবহার করতে ভালো লাগে না। বিজাতি কুসংস্কার আমাদের ঘরের ভিতরে ঢুকেছে, আমাদের সন্তানদের ভিতরে ঢুকেছে, আমাদের সমাজের ভিতরে ঢুকেছে। এর দ্বারা যতই আমরা আইন কানুন করি, কিন্তু এর দ্বারা আদর্শ সমাজ, এর দ্বারা কুসংস্কার থেকে রেহাই পাওয়া আমাদের পক্ষে কোনোদিন সম্ভব না। ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সমাজে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত না হবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের জিন্দিগিতে, হায়াতের জিন্দিগিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতরে, আমাদের সন্তানদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।